হ্যালো গাইস, আজ চলে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। এখন প্রায় ভিডিও দেওয়াই হয় না, বলতে গেলে সময় পাই না। আমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে এক জায়গায় যাব, তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যাই হোক, আবার পরে আসি, বাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আজকে এক জায়গায় যাব, তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথমে থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যাই হোক, একটু রেডি হওয়া যাক। এখন যেহেতু আর ভিডিও করা হয় না, তো অনেক দিন পরেই আমি ভিডিওটা নিয়ে আসলাম। প্রায় মনে হয় 1 সপ্তাহ হয়ে গেছে যে আমি আমার চ্যানেলে আমি ভ্লগ কিচ্ছু দিচ্ছি না। আর এখন তো ড্রয়িংয়ের সময়ই পাই না যে ড্রয়িং ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে যেই ভিডিওটা আমি নিয়ে আসি সেই ভিডিওটাই তোমরা দেখো। তারপরে দেখো, আমি চুল বেঁধে রেডি হয়ে গেছি। এবার কি কানের পরবো সেই কানের খুঁজে পাচ্ছি না। তো এই কানেরটা শেষমেশ চুজ করলাম। এই কানেরটা কিনেছিলাম অনেক দিন আগে মেলা থেকে, কিন্তু কেনাও হয়, পরাও হয় না, কিনেই রাখি যা। তো এই কানেরটা পরলাম, দেখো কেমন লাগছে। তো এবার আমরা রেডিমেডি হয়ে গেছি, সবই গোছানো হয়ে গেছে। তারপরে এবার একটু গল্প করতে করতে সাজুগুজু করছিলাম, একটু ঢংসং করছিলাম। তো ফাইনালি আমি পুরোপুরি একদম রেডি, প্রায় রেডি। এখনও লিপস্টিক পরা হয়নি, হ্যাঁ এখনও লিপস্টিক পরা হয়নি, লিপস্টিকটা পরার বাকি আছে। তো শেষমেশ আমি রেডি হয়ে গেছি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এবার রেডি হওয়ার পরে মা বলছে যা একটা কুকুর এসে কুকুরটাকে কিছু খেতে দে। তাই ওই রুটি ছিল, রুটিটাই দিলাম। তো তারপরে সব গুছিয়ে গাছিয়ে তারপরে বেরিয়ে পড়ি। এখন তো রাস্তায় দাঁড়াতে হবে প্রচুর, মানে কি বলবো, রোদের মধ্যে দাঁড়াতে হবে। অটো আসতে এখনও লেট হবে। অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে একটা অটো আসলো, অটোতে উঠলাম। তাও সামনে জায়গা পাইনি, পেছনে জায়গা পেয়েছি। তো পেছনে বসেই আসলাম, জানো না পেছনে বসতে কি কষ্ট হয়। অটোর পেছনে না ঝাঁকুনিটা না বেশি হয়, আর ভালোও লাগে না, মানে কি বলবো, অস্বস্তি বোধ হয়। তো যাই হোক, যেতে হবে যখন বসেই পড়ি। তো তোমাদের সাথে দেখো ভিউটা দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখতে, যে সব কিছু মনে হচ্ছে সরে যাচ্ছে এমন লাগছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করবো বলেই ভিডিওটা করা। আর তারপরে আমরা প্রায় মনে হয় 12টা বেজে গেছিলো স্টেশনে পৌঁছাতে। তো ফাইনালি আমরা হাবড়া স্টেশনে এসে পৌঁছাই। তারপরে ট্রেন প্রায় 2-3 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলাম। পাওয়ার পরে এবার চলে আসি। আর এত রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, কি বলবো, সানগ্লাস ছাড়া তো থাকাই যাচ্ছে না। আর ছাতা ধরবো না ব্যাগ ধরবো, তাই জন্য ছাতাটা আর মেলিনি। আর দেখতে পাচ্ছ যে রোদ কত, মানে প্রচুর পরিমাণে রোদ। আর যেমন বৃষ্টি হয়েছে আগের দিন, এখানে বলে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো পুরো মাঠঘাট একদম কাদা একদম অবস্থা। আর এই গাছটার মধ্যে আম হয়েছে প্রচুর, যা আম হয়েছে না, মানে গাছের পাতা দেখা যাচ্ছে না এমন অবস্থা। মানে এখন সব গাছেই আম। আমি ট্রেনে করে আসছি আর দেখছি মানে প্রত্যেকটা গাছে আম ভর্তি। তো তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, মাসিদের সাথে একটু গল্প করছিলাম, সবাই কথাবার্তা বলছিল। তো তারপরে এবার একটা বিয়ের কার্ড দেখো কত সুন্দর। তারপরে আবার একটু গল্প গুজব করে বিকেল টাইমে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরু করতে। ঘুরে টুরে এসে বাড়িতে খেয়ে দিয়ে তারপরে আবার বিকেলবেলা একটু বেরোই। বিকেলবেলা যাব আমার দিদার বাড়ি, ওই পুচিকে দেখতে যাব। তো সেখানের জন্য রেডি হচ্ছি। আর আমাকে কেউ ভিডিও করতে দিচ্ছে না, সবাই এদিক ওদিক থেকে আসছে। তো তারপরে আমি রেডি হয়ে গেছি। এবার মাসিদের এখানে কত সুন্দর গাছ লাগিয়েছে, মানে এগুলোকে নয়নতারা বলে। খুব ভাল লাগছে, পাতাগুলো পুরো সবুজ। তো যাচ্ছি, আবার পরে আসি, টাটা। দিদার বাড়ি যাচ্ছি, একটু সেজে বুঝি। জামাটা এখন কালারটা কেমন হয়ে গেছে? না ওদের কাছে আমার দিদা কাছে আমার অনেক ডাব হয়েছে ডাব হয়েছে অনেক। না আমার ডাল বেরিয়েছে।
ডাব হয়েছে ডাব। দিদার বাড়ি যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, দেখো তোমরা। মশারির তলায় বসে তাস খেলছে, মানে মশা কামড়া, মানে খেলা ছাড়া যাবে না, মশা মশা যতই আসুক। আস্তে আস্তে। এর আগের ভিডিওটায় তোমরা দেখতে পেলে যে আমার জন্য দাঁড়িয়েছিল, আমি কখন আসব। তো তারপরে একটু ওর সাথে খেলা টেলা করলাম, দেখো মানে। আর পোজ কি, মানে ছবি তোলার নাম শুনলেই হয়েছে। হ্যাঁ, অনেক ছবি তুলেছি, তারপরে খেলেছি, খুব মজা করেছি। তারপরে ওর যত খেলনা আছে সব আমাকে এনে দেখাচ্ছে, যে দেখো এটা আছে ওটা আছে। তারপরে এটা কি হাতুড়ি না কি, কি সুন্দর, বেশ সুন্দর। আর পুতুল টুতুল সব আমার সামনে এনে দিয়েছে। তারপরে এই যে গাড়িগুলো দিয়ে খেলা করছিলাম, দেখো। পুচকির সাথে খেলা টেলা করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর যাওয়ার পথে কৃষ্ণ ঠাকুরটা আমার চোখে পড়েছিল, বেশ সুন্দর, তাই জন্য ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। আমি বাড়ি যাই, আর তোমরা ফুল ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিও পরের দিন আসছে। বাই।